বাচ্চার হাম বা মিজলস হলে কিভাবে বুঝবেন কখন হাসপাতালে যাবেন? বাচ্চার হঠাৎ খুব বেশি জ্বর, শরীরে লালচে র্যাশ, আপনি কি বুঝতে পারছেন এটা হাম বা মিজলস কিনা? আজ এই ভিডিওতে আপনাদেরকে জানাবো হাম কিভাবে চিনবেন, বাসায় কি করবেন, আর কখন দেরি না করে হাসপাতালে যাবেন। আপনাদের সাথে আছে আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন। হাম বা মিজলস চিনবেন কিভাবে? হামের সবচেয়ে কিছু কমন লক্ষণ রয়েছে। উচ্চ মাত্রার জ্বর 104 থেকে 106 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হতে পারে, সাধারণত 3 থেকে 5 দিন থাকে। শরীরে লালচে র্যাশ মুখ থেকে শুরু হয়ে কানের পেছনে পুরো শরীরে ছড়ায়। জ্বরের 3 থেকে 5 দিনের মধ্যে এই র্যাশ দেখা দেয়, তবে চতুর্থ দিনে বেশি দেখা দেয়। 3C লক্ষণ: কফ, করাইজা, কনজাংটিভাইটিস। কফ মানে কাশি, করাইজা মানে নাক দিয়ে পানি বা সর্দি, কনজাংটিভাইটিস মানে চোখ লাল হয়ে যাওয়া। এছাড়াও দেখা দিতে পারে কপটিক স্পটস, এটা মুখের ভেতরে গালের ভেতরের অংশে ছোট ছোট সাদা দাগ হয়, দেখতে অনেকটা লবণের দানার মতো। চারপাশে লালচে অংশ থাকে। গালের ভেতরে, বিশেষ করে দাঁতের বিপরীত অংশে সাধারণত র্যাশ ওঠার 1 থেকে 2 দিন আগে দেখা দিতে পারে। এই সময়টা হাম শনাক্ত করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই লক্ষণগুলো থাকলে বেশিরভাগ ক্ষেত্রেই ক্লিনিক্যালি আমরা ধরে নেই এটি হাম বা মিজলস। এখন জানবো তাহলে বাসায় করণীয় কী। যেহেতু এটা ভাইরাসজনিত রোগ, তাই নির্দিষ্ট কোনো ওষুধ নেই। চিকিৎসা হবে লক্ষণ অনুযায়ী। জ্বর কমানো, ওজন অনুযায়ী প্যারাসিটামল ওষুধ খাওয়ানো, কুসুম গরম পানি দিয়ে শরীর মোছানো, পর্যাপ্ত তরল, বাচ্চাকে বুকের দুধ দিতে হবে, বেশি পানি, স্যালাইন, ডাবের পানি, জুস পান করানো। অনেকের মধ্যে একটি ভুল ধারণা রয়েছে, অনেকে বলে থাকেন আমিষ খাওয়ানো যাবে না। সেটি ভুল। অবশ্যই সে সময় বেশি বেশি করে মাছ, মাংস, ডিম, দুধ খাওয়াতে হবে। এতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ভিটামিন এ অত্যন্ত গুরুত্বপূর্ণ। 6 মাসের নিচে হলে 50,000 ইন্টারন্যাশনাল ইউনিট, 6 থেকে 12 মাসের মধ্যে হলে 1 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট, 1 বছরের বেশি হলে 2 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট। 2টি ডোজ দিতে হবে, প্রথম দিন এবং পরের দিন। কখন হাসপাতালে যাবেন? এই লক্ষণগুলো দেখলেই দেরি না করে সাথে সাথে হাসপাতালে নিতে হবে। শ্বাসকষ্ট, শ্বাস দ্রুত বা কষ্ট করে শ্বাস নিচ্ছে, নিউমোনিয়ার ঝুঁকি বাড়াচ্ছে। অতিরিক্ত ডায়রিয়া, বারবার পাতলা পায়খানা, খাওয়ানোর পরও দুর্বল হয়ে যাচ্ছে, অস্বাভাবিক আচরণ করছে, চিনতে পারছে না, অজ্ঞান হয়ে যাচ্ছে, এটা এনকেফালাইটিস হতে পারে। কানের সমস্যা, কান ব্যথা, বেশি বেশি কান্না করছে। হামকে হালকাভাবে নেওয়া যাবে না। সঠিক সময়ে ব্যবস্থা নিলে জটিলতা এড়ানো সম্ভব। আপনার বাচ্চার যদি এই লক্ষণগুলো থাকে, দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন। ধন্যবাদ সবাইকে।